জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশার ভয়াবহ উপদ্রব, এতে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা, ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। মশা নিধনে উপকমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই দৃশ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দিনের বেলা হলেও মশারি টানিয়ে চলছে লেখাপড়া। সন্ধ্যা নামলে পরিস্থিতি আরও ভয়াবহ। ডাইনিং হলেও একই চিত্র, দিনরাত মশার যন্ত্রণা, এতে অতিষ্ঠ জীবন, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা। পঞ্চম তলায় থাকি আর কি, তো সেই দিকে আসলে মশা খুব কম যায় উপরের দিকে, বাট এবার মশা এত পরিমাণ বেড়ে গিয়েছে যে দেখা যায় যে সবসময় মশারির মধ্যেই থাকা লাগে। হলে মশার উপদ্রব এত পরিমাণ বেড়ে গেছে যে হাত থেকে ফোন যদি রাখি দেখা যায় ফোনের মধ্যে 4-5টা মশা এসে বসতেছে। ক্যাম্পাসের উন্মুক্ত স্থানগুলোতে ময়লা আবর্জনার ছড়াছড়ি, জমে আছে পানি, তাতে বংশবিস্তার ঘটছে মশার। শিক্ষকরা বলছেন ফগারের ধোঁয়ায় মরছে না মশা, হলের পাশের লেক ও ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার না করাই এর কারণ। দীর্ঘ সময় বৃষ্টিপাত না থাকার কারণে উদ্ভিদ যে থাকে, পানির উপরে যে জলজ উদ্ভিদগুলো থাকে সেগুলো মরে পচে সেখানে ড্রেন বা নর্দমাগুলোকে আটকে গেছে। এবং শীত পরবর্তী সময়ে যখন মশার জন্য উপযোগী তাপমাত্রা পেয়েছে তখন প্রচুর মশা একসাথে জন্মগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে মশার লার্ভা শনাক্ত ও নিধনে এরই মধ্যে একটি উপকমিটি কাজ শুরু করেছে। অতি দ্রুত এই লাভা কিভাবে নিধন করা যায় এবং ধ্বংস করা যায় সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওষুধ ছিটানোর ব্যবস্থা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল আছে 21টি, আর শিক্ষার্থীর সংখ্যা 12,000-এরও বেশি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।